মেরাজের রজনীতে লক্ষাধিক নবী রাসূলের দিলের তামান্না আল্লাহ পাক পুরা করেছিলেন। সমস্ত নবী রাসূলদের প্রতি নোটিশ হয়েছিল, হে নবীগণ যান, সবাই যান, আপনারা বাইতুল মুকাদ্দাসে গিয়া আমার বন্ধুকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় থাকেন। আজকের এই রজনীতে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার আরশে আজিমে নিয়ে আসবো, আর আরশে আনার আগে বাইতুল মুকাদ্দাসে আপনাদের সঙ্গে মোলাকাত করাবো। আপনাদের তো বড় একটা তামান্না ছিল আমার হাবিবের এক নজর দেখা, আমার হাবিবের সঙ্গে মোলাকাত করা, এটা তো আপনাদের তামান্না ছিল। জান গো নবীরা, যান যান, বাইতুল মুকাদ্দাসে গিয়া সবাই জমা হন, আমার হাবিবকে ইস্তেকবাল দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকেন। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঢুকে দেখে লক্ষ লক্ষ মানুষের কাতার দেখা যায়। নবী আমার ডাক দিলেন, রে জিবরাইল, ওরা কারা গো? এত মানুষের আগমন বাইতুল মুকাদ্দাসে, ঘটনা কি? জিবরাইল আমিন আস্তে করে আমার নবীকে সামনের দিকে বাড়াইয়া দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মুসাল্লা রেডি। ওরা হলো লক্ষাধিক নবী রাসূল, আল্লাহ যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আজকে তাদের মোনাজাত কবুল করা হয়েছে। আপনার সঙ্গে আল্লাহ তাদের মোলাকাত ঘটিয়ে দিয়েছে। এদের বড় তামান্না ছিল গো, আপনার পেছনে 2 রাকাত নামাজ আদায় করবে। সেদিন আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি কইরা ইমামুল মুরসালিন টাইটেলের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। দুনিয়ায় আসছেন সমস্ত নবীর পরে, ইমাম হলেন সব নবী এবং রাসূলের। না সুবহানাল্লাহ, আরো আসতে কর, মানুষ শুনলে সরব। এটা আমার নবীর শান কি শান না? কথা কয় না, আরে শুধু শান। এই শান আমার নবী ছাড়া পৃথিবীর আর কোন নবীকে আল্লাহ দেন নাই, একমাত্র আমার নবীকে দিয়েছিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আসেন আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাই, কষ্ট হইতেছে না তো? ছোট্ট আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার শান মান মর্যাদা, আপনার সম্মানকে আমি মহান আল্লাহ উঁচা করে দিয়েছি। এই উঁচার একটা ব্যাখ্যা প্রথমে শোনেন। গোটা পৃথিবীর সব মসজিদের মিনারে 5 বার আজান হয়, হয়নি না? হয় না? আপনাদের বন্দেরহাটির মসজিদে আজান হয় কয়বার? হয়নি? সুবহানাল্লাহ। খেয়াল করেন আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এবারটা আপনারা বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বলেন আজানে আল্লাহর নামের সাথে আল্লাহ আমার নবীর নাম লাগাইয়া দিছে। ঘটনাটা কি করছে দেখেন। আজান কি শুধু আপনাদের বন্দেরহাটি মসজিদে হয় না শাহবাজপুরের সব মসজিদে হয়? আচ্ছা, একটা আজান আমরা টার্গেট করি, ধরেন জোহরের নামাজের আজানটা। আচ্ছা, জোহরের নামাজের আজানটা আপনাদের শাহবাজপুরে যেই টাইমে হইছে বা হবে বা হয়, ঠিক একই টাইমে ঢাকার মসজিদে হয় না একটু বেশ কম হয়? কয়েক মিনিটের বেশ কম হয় না?
এইভাবে মিনিট 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 বেশ কম করতে 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 ঘন্টা ঘন্টা করতে করতে 2 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা এইভাবে হিসাব মিলাইলে পুরা দুনিয়াতে এমন একটা মুহূর্ত সময় যায় না যেই সময়টার মধ্যে আজানের ধ্বনি হয় না। সুবহানাল্লাহটা দুর্বল হলো না? আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, আমি আল্লাহ আজানের ভেতরে আমার নামের সাথে আপনার নামকে ঢুকায় দিয়েছি। আমি ইচ্ছা করলে আদম সফিউল্লাহর নাম ঢুকায় দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর নাম আজানে দিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে মুসা কালিমুল্লাহর নাম দিয়া দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ইসমাইল জাবিহুল্লাহর নাম দিয়া দিতে পারতাম। যে কোনো পয়গম্বরের নাম দিতে পারতাম গো, অন্য কাহারও নাম না দিয়া আজানের ভেতরে আমার নামের সঙ্গে আপনার নাম লাগায়া দিলাম। এর মানে হলো গোটা পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নামের জিকির হবে রে। আমার নামের জিকিরের সঙ্গে সঙ্গে আপনার নামও গোটা পৃথিবীতে মুহূর্তে মুহূর্তে উচ্চারণ হবে। কি খেলা আল্লাহ লাগাই দিছে, খেয়াল করছেন? আল্লাহর নামের জিকির হয়, সাথে আমার নবী পাকের নাম সম্মানের সাথে উচ্চারণ হয়। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? ঈশান বাড়াইয়া দিছেন কে? আল্লাহ। আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ওগো আমার হাবিব, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই সামান্য কয়েকটা মানুষ আপনার শান না বুঝলে কি হবে গো? এই সামান্য কয়েকটা মানুষ আপনার মর্যাদা না বুঝলে কি হবে? ওরা আপনাকে ইজ্জত না দিলে কি হবে? আমি আল্লাহ তো আপনাকে এমন ইজ্জত দিয়েছি, আপনার মর্যাদাকে এমন উঁচা করে দিয়েছি, যেই উঁচার সাথে পৃথিবীর আর কোনো উঁচার তুলনা হইতে পারে না। এই হলো একটা মিসাল। আমি একটা একটা করে আপনাদেরকে একটু দেখাই, আপনারা খেয়াল করেন। একটা মানুষ পৃথিবীতে আসার পরে, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। মেয়ে হলে তার বিপরীত। এগুলি আপনারা করেন কি করেন না? বাচ্চা জন্ম নিলে, আচ্ছা, তাহলে আজানের মধ্যে আল্লাহর নামের সাথে রাসূল পাকের নাম আছে না নাই? আছে। এরপরে বাচ্চাটা 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60, 100, 120, 200, কমায় লাভ নাই। আল্লাহ যদি হায়াত বাড়াইয়া দিয়ে 200 দিতে পারে না, তা আমি কমায় লাভ কি? যতটুকু হায়াতে আল্লাহ মানুষটারে দিল, এই মানুষটা তার সারা জীবন ভর আল্লাহর হুকুমটা মানতে হবে আমার নবী পাকের তরিকায়। কথা কয় না? না মন গড়া তরিকায় মানলে কবুল হইব? নামাজ পড়ার তরিকা চিনি না নাই? এই তরিকা বাতলাই গেছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ কায়েম করো, ইকামতে সালাতের হুকুম দিয়েছেন আল্লাহ, আর তার পদ্ধতি বয়ান করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কারণে দেখা গেছে কি, সারাটা জীবন ভর আল্লাহর হুকুমগুলি প্রতিটা ক্ষেত্রে পালন করতে হবে আমার নবীর তরিকায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে এখানে আল্লাহর সাথে নবী আছেনই না নাই? আচ্ছা, এখন নবীর তরিকায় সারা জীবন চললা একদিন এই বেচারা ইন্তেকাল হবে। মৃত হবে না? একদিন ইন্তেকাল হবে। আচ্ছা, ইন্তেকালের পরে আপনারা বন্দেরহাটির মানুষ জীবনের একটা শেষ গোসল করাননি? করান না? আপনাদের আওয়াজ তো দুর্বল করে। আমার অবস্থা দেখেন, গত রাতে 1 মিনিটও ঘুম হয় নাই, দিনেও ঘুমাইতে পারি নাই।
এরপরে ডায়াবেটিস আমি বের হওয়ার সময় মাপ দিছি 24। 24 ডায়াবেটিস লয়ে আমি স্টেজে কথা বলতেছি, বুঝছেন? তাহলে আপনাদের চাইতে তো আমি দুর্বল, আপনারা তো আমার থেকে সবল হওয়ার কথা। আর জওয়ান মানুষের সংখ্যাও যথেষ্ট আছেন। একটু কথা বললেন, ভাই আমার নবীর শান নিয়ে কথা হইতেছে, যদি একটু জবানটা নাড়ান, একটু আওয়াজ করেন, লস হবে না তো? আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, পরকালে জান্নাত কিসমতে জুটবে। তো লস নাই তো, এখানে আওয়াজ দিলে লস নাই, এখানে আওয়াজ দিলে লাভ আছে, ঠিক কিনা? তাহলে কথা বলবেন। জীবনের শেষ একটা গোসল হয়, আহারি এত সুন্দর একটা গোসলখানা বাড়িতে বানাইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে গোসলখানাটা বানাইছে। এটার ভিতরে গরম পানি আছে, ঠান্ডা পানি আছে, আরো যে কত সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা গোসলখানার ভেতরে। কোনো মেহমান আসলে বাসাটা দেখা, বাসা দেখা এর মধ্যে আকর্ষণ করে গোসলখানাটা দেখা। দেখেন একটু গোসলখানাটা দেখেন, এত সুন্দর করে তামান্না নিয়ে গোসলখানাটা বানাইলো। জীবনের শেষ গোসলটা কিন্তু এই গোসলখানাটার ভেতরে হবে না, হবে না। শেষ গোসলটা কই হবে ভাই? এই সামান্য একটা পর্দা দিয়া বের দেওয়া একটা রেডিমেড গোসলখানাতে আপনাকে গোসল করানো হবে, পর্দার একটা গোসলখানা, তাও সীমিত গরম পানি দিয়া, ঠিক কিনা? বড়ি পাতার সীমিত গরম পানি দিয়া। এই জীবনটা নিয়েই তো আমরা কত অহংকারী করি, কত দাম্ভিকতা দেখাই, একটা সেকেন্ডের ভরসা নাই। এই মুহূর্তে আমি আছি, কথাটা বের হয়েছে আমার জবান থেকে, পরের কথাটা বের নাও হতে পারে। এই হায়াতটা আছে কিনা আমার জানা নাই। এই একটা দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। কেমনে দুনিয়া জমাবো, পাগল হয়ে গেছি, ঠিক কিনা? মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আইল গেল রহিল না, কত মানুষ আইল গেল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি
কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম। এই জন্য ভাই এটা মিছা দুনিয়া, এটা স্বপ্নের মতো। রাতে ঘুমাইছেন, স্বপ্নে কিছু একটা দেখছেন, আবার ঘুম থেকে জায়গা কোনো সময় মনে থাকে, কোনো সময় মনে থাকে না। দুনিয়ার হায়াতটা একটা স্বপ্নের মতো, সামান্য একটু হায়াত, আখিরাতের তুলনায় এটা কোনো হায়াতই না। তো এই দুনিয়ার জন্য পাগল হয়ে তো লাভ নাই। পাগল যদি হইতে হয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহকে আমরা বেশি ভালোবাসবো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত যদি করতে হয় আল্লাহর করব, আল্লাহর রাসূলের করব। ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভাসবো, আল্লাহর রাসূলকে ভাসবো। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার সাধারণ নারীর ভালোবাসায় পাগল হইয়া মানুষ আহা কত কিছু করে। হ্যাঁ, বিবি কানের কাছে আইসা কয়, স্বামী জানেন আপনাকে আমি কত ভালোবাসি? কত ভালোবাসো? আপনার জন্য জীবন দিয়া ফেলাম। কি দিয়া ফেলাইব? কথা কয় না গো। আরে ভাই কথা কন না, আপনার জন্য জীবন দিয়া ফেলামু। এত ভালোবাসো আমারে? হ্যাঁ এত ভালোবাসি, জীবন দিয়া ফেলামু। আচ্ছা ভালো কথা, জীবন দিয়া ফালাইবো, বেশি না, মাত্র 3টা দিন ঠিকভাবে ঘরের বাজার সদাইটা কইরেন না, দেখবেন সব ভালোবাসা জামালা দিয়ে ফলাই গেছে গা। কথা কয় না ঠিক কিনা? এই হলো দুনিয়ার ভালোবাসার নমুনা। তাহলে ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। নিঃস্বার্থ ভাবে গোলামের ভালোবাসা হয় তার মনিব আল্লাহর সাথে, নিঃস্বার্থ ভাবে উম্মতের ভালোবাসা হয় তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা কলিজা দিয়া